বিদেশে উচ্চশিক্ষার প্রতি তরুণদের আগ্রহ বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে, আর এই বৈশ্বিক প্রবণতায় পিছিয়ে নেই বাংলাদেশও। সাম্প্রতিক বিভিন্ন আন্তর্জাতিক শিক্ষা ও শিক্ষার্থী চলাচল বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, 2026 সালের মধ্যে বিশ্বে বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা 78 থেকে 80 লাখে পৌঁছাতে পারে। বিশ্লেষকদের মতে করোনা পরবর্তী সময়ে শিক্ষার্থী চলাচল স্বাভাবিক হয় এবং উন্নত শিক্ষা ও ক্যারিয়ারের সুযোগ খোঁজার প্রবণতা বাড়ায় বিদেশে পড়তে যাওয়ার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিবেদন অনুযায়ী 2025 সালে বিশ্বে 70 লাখের বেশি শিক্ষার্থী নিজ দেশের বাইরে উচ্চশিক্ষা গ্রহণ করেছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের সবচেয়ে জনপ্রিয় গন্তব্য হিসেবে এখনও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে 11 লাখের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে। কানাডায় এই সংখ্যা প্রায় 10 লাখ আর যুক্তরাজ্যে প্রায় 7.5 লাখ শিক্ষার্থী রয়েছে। এছাড়া অস্ট্রেলিয়ায় প্রায় 7 লাখ এবং জার্মানিতে প্রায় 4 লাখ আন্তর্জাতিক শিক্ষার্থী পড়াশোনা করছে। বিশেষজ্ঞদের মতে উন্নত শিক্ষা ব্যবস্থা, গবেষণার সুযোগ এবং পড়াশোনা শেষে কর্মসংস্থানের সম্ভাবনাই এসব দেশকে আকর্ষণীয় করে তুলেছে। বিশেষ করে কানাডা ও যুক্তরাজ্যের অভিবাসন বান্ধব নীতিও শিক্ষার্থীদের আগ্রহ বাড়াচ্ছে। শিক্ষার্থী রপ্তানিতে শীর্ষে রয়েছে ভারত ও চীন। 2025 সালের তথ্যানুযায়ী প্রায় 13 লাখ ভারতীয় এবং 10 লাখ চীনা শিক্ষার্থী বিদেশে পড়াশোনা করছে। একই সময়ে ভিয়েতনাম ও নাইজেরিয়াও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী বিদেশে পাঠাচ্ছে। বাংলাদেশও এই বৈশ্বিক প্রবণতার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বিভিন্ন তথ্য অনুযায়ী 2025 সালে বিদেশে অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থীর সংখ্যা 1 লাখ ছাড়িয়েছে। ইউনেস্কোর তথ্য বলছে 2023 সালে এই সংখ্যা ছিল প্রায় 52,799 জন, যা দ্রুত বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। শিক্ষার্থীদের বিদেশমুখী হওয়ার পেছনে রয়েছে একাধিক কারণ। এর মধ্যে রয়েছে উন্নত শিক্ষা ব্যবস্থা, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডিগ্রি, আধুনিক গবেষণাগার এবং বৈশ্বিক চাকরির সুযোগ। পাশাপাশি নতুন ভাষা ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগও তরুণদের আকৃষ্ট করছে। তবে এই প্রবণতার সঙ্গে ব্যয়বহুল টিউশন ফি, জীবনযাত্রার খরচ, ভিসা জটিলতা এবং সাংস্কৃতিক পার্থক্যের মতো চ্যালেঞ্জও রয়েছে। এরপরও বাংলাদেশের শিক্ষার্থীরা তুলনামূলকভাবে উন্নত ভবিষ্যতের আশায় বিদেশমুখী হচ্ছে। নতুন গন্তব্য হিসেবে জার্মানি, ফ্রান্স, স্পেন ও জাপান দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে, যেখানে তুলনামূলক কম খরচে মানসম্মত শিক্ষা পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন 2030 সালের মধ্যে বিশ্বে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা 1 কোটির বেশি হতে পারে। তাই বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোর জন্য এটি বড় সুযোগ ও চ্যালেঞ্জ দুইই। তাদের মতে সঠিক পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে পারলে বিদেশে উচ্চশিক্ষার এই প্রবণতা দেশের মানব সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।